ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগর উপকূলে সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়েছে। জবাবে সৌদি সমর্থিত বাহিনীও ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে পাল্টা বিমান হামলা চালিয়েছে, যার ফলে উপসাগরীয় যুদ্ধ ছড়িয়ে পড়েছে এক নতুন ফ্রন্টে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির দাবি, সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর জিজান ও ইয়ানবু অঞ্চলের স্থাপনায় তারা সফল হামলা চালিয়েছে। জিজান শোধনাগার থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে রয়টার্সের যাচাই করা ভিডিওতেও। এশিয়া ভিত্তিক জ্বালানি বাণিজ্যের সূত্রগুলো জিজানের তেল সংরক্ষণাগারে ক্ষতির বিষয়টি নিশ্চিত করলেও আরামকো কর্তৃপক্ষ এখনও নীরব। অন্যদিকে অন্যতম প্রধান বন্দর ইয়ানবুতে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে মোতায়েন গ্রিক সামরিক বাহিনীর প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। কৌশলগতভাবে এই দুটি স্থান অত্যন্ত সংবেদনশীল। হরমুজ প্রণালীতে ইরান অবরোধ আরোপ করার পর ইয়ানবু বন্দরই হয়ে উঠেছিল সৌদি তেল রপ্তানির প্রধান বিকল্প পথ। আর সীমান্ত সংলগ্ন জিজানে রয়েছে দৈনিক 4 লাখ ব্যারেল সক্ষমতার এক বিশাল শোধনাগার। 2014 সালে হুতিরা সানা দখলের পর থেকেই সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান ও গৃহযুদ্ধে গৃহহীন, দুর্ভিক্ষ ও সংঘাতের মুখে প্রাণ হারিয়েছেন লাখ লাখ মানুষ। 2022 সালে কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে সংঘাত কিছুটা কমলেও চলতি মাসে তা কার্যত ভেঙে পড়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের মিত্র হিসেবে হুতিরা এই অঞ্চলের সংঘাতে সরাসরি যুক্ত হয়। সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পাশাপাশি হুতিরা স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে, রিয়াদ সংঘাত বাড়ালে সৌদির সব তেল স্থাপনাই হবে তাদের পরবর্তী লক্ষ্যবস্তু। ইতোমধ্যে লোহিত সাগরে দুটি সৌদি তেল ট্যাঙ্কারেও হামলা চালিয়েছে তারা। এদিকে চরম উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি সরবরাহে টান পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত মে মাসের পর এই প্রথম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট সাফ জানিয়ে দিয়েছে, নিজেদের জাহাজ ও স্বার্থ রক্ষায় তারা কঠোর প্রতিক্রিয়া অব্যাহত রাখবে। লোহিত সাগরের এই সামরিক মুখোমুখি অবস্থান বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও ভূরাজনীতিকে ঠেলে দিচ্ছে এক চরম অনিশ্চয়তার দিকে।